তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান। মেকআপ আর্টিস্টদের যে একটা ইন্ডাস্ট্রি আছে এবং তারা যে আমাদেরকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করেন, তারা যে ক্যামেরার ভেতরে মানে পর্দার ভিতরে যে একটা সুন্দর একটা ড্রিমি ওয়ার্ল্ড আছে, সেটাকে তারা সবার সামনে প্রেজেন্ট করেন সাধারণ মানুষের কাছে। এই জিনিসটা আসলে আমরা সেলিব্রেট করতে জানি না বা কখনো সেলিব্রেট করিনি। আজকে যেটা সেলিব্রেট হচ্ছে, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, কারণ শুরু থেকেই এখন পর্যন্ত আমরা যখন টেলিভিশনে গান করি তখন কিন্তু আমাদের যেরকম মাথায় রাখতে হয় যে আজকে আমি কোন গানটা গাবো, আমার গানের সাথে আমার কেমন লুক লাগবে, বা আমি একটু পুরোনো দিনের গান গাইলে ওই 80s-এর লুকটা লাগবে, বা সালমান শাহ শাবনূরের গান গাইলে আমার 90s-এর লুক লাগবে, মডার্ন গান গাইলে মডার্ন লুকটা লাগবে। এই ব্যাপারগুলো কিন্তু আসলে মেকআপ আর্টিস্ট যারা তারাই বুঝে থাকে। একই মাসে কিন্তু তার জন্মবার্ষিকীও, 16 তারিখে সম্ভবত তার 14 তারিখে তার জন্মবার্ষিকী। তো আমার মনে হয় যে সেপ্টেম্বর মাসটা জুড়েই আমরা একদম সালমান শাহে ডুবে থাকি, প্রত্যেকটা মুহূর্তেই থাকি। আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা আছি বা 90s-এর যারা শিল্পীরা আছি, তারা স্পেশালি সালমান শাহ শাবনূর অভিনীত যে ছায়াছবিগুলো, সেগুলো তো আমরা হলে গিয়ে দেখেছি ওই ছোট বয়সে। তো সেইগুলো আমাদেরকে আসলে খুব টানে, বা তখনকার সময় যারা মিউজিক করেছেন, যারা গানগুলো গেয়েছেন, সেই শিল্পীদের গান, সেই মিউজিক ডিরেক্টর যারা আছেন, তাদের সৃষ্টিগুলো আমাদের মনে একদম গেঁথে থাকে সবসময়। সো সেপ্টেম্বর মাসটা আসলে আমার তো আজকে থেকেই আসলে সেলিব্রেশন শুরু হয়ে গেছে অলরেডি। আজকে একটা প্রোগ্রাম আছে, সেখানেও আমি গিয়ে প্রথম গানটাই সালমান শাহ অভিনীত ছায়াছবির গান স্বপ্নের পৃথিবীর গানটা গাই। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না